আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে আজ পশ্চিমবঙ্গের ৮টি আসন সহ ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। যেসব অঞ্চলে নির্বাচন বাকি সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের মন জয়ে ব্যস্ত। সেনাবাহিনী ত্রিশক্তি কোর অপারেশন সদ্ভাবনার আওতায় উত্তর সিকিমের দূরবর্তী অঞ্চলের বাসিন্দাদের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে। প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগিররা ৫টি বিভাগের জন্য ৬ জনের যোগ্যতামান অর্জন করেছেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪৭ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে আজ ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রে ১১, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৮টি করে, বিহারে ৫, ঝাড়খণ্ড ও ওড়িশায় ৪টি করে আসনে এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে একটি আসনে ভোট নেওয়া হবে। অন্ধ্রপ্রদেশে ২৫টি এবং তেলেঙ্গানার ১৭টি আসনেও আজ এক পর্বে ভোট গ্রহণ সম্পন্ন হবে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি আসনের সবকটিতে এবং ওড়িশা বিধানসভার ১৪৭টি আসনের মধ্যে ২৮টি আসনেও ভোট নেওয়া হবে। ওড়িশা বিধানসভার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে কালাহান্ডি, কোরাপুট, নবরঙ্গপুর, বেরহামপুর লোকসভা আসনে এবং এর অন্তর্গত ২৮টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। ৪টি লোকসভা কেন্দ্রে ৩৭ জন প্রার্থী রয়েছে এবং ২৮টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এই পর্বে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে। মনোনয়নগুলি বুধবার ১৫ই মে পরীক্ষা করে দেখা হবে। এগুলি প্রত্যাহারের শেষ দিন ১৭ই মে। এই পর্বে ১লা জুন পশ্চিমবঙ্গের ৯টি আসন সহ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় বিহারের পাটনায় এক রোড শোতে অংশ নেন। পাটনা সাহেব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদের সমর্থনে ভট্টাচার্য রোড থেকে উদ্যোগ ভবন পর্যন্ত ২ কিলোমিটার রোড শোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। প্রধানমন্ত্রী রোড শোতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, প্রার্থী রবিশঙ্কর প্রসাদ এবং বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ যোগ দেন। শ্রী মোদী আজ পাটনা, ছাপড়া, মুজফ্ফরপুর এবং হাজিপুরে জনসভায় ভাষণ দেবেন। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী মনে করেন এবারের লোকসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে বেকারত্ব অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে শ্রী গান্ধী অভিযোগ করেন নির্বাচনী প্রচারে শাসক দল এই বিষয়টি নিয়ে নীরব। বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন কংগ্রেস শাসনকালে উত্তর পূর্বাঞ্চলের মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তবে বৈষম্যের সেই দিনগুলি এখন অতীত। প্রধানমন্ত্রীর উদ্যোগে বর্তমানে এই অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গেই সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিরোধী ইন্ডি জোট ক্ষমতায় এলে 10টি গ্যারান্টি পূরণ করা হবে বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী কেজরিওয়াল বলেন, দেশে ২৪ ঘন্টার বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করার পাশাপাশি দরিদ্রদের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। বিশ্বমানের সরকারি স্কুল তৈরি করে শিশুদের বিনামূল্যে শিক্ষা সুনিশ্চিত করা হবে বলেও তিনি ঘোষণা করেন। অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর গতকাল তার দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, বিজেপি দল ভাঙানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তার গ্রেপ্তারের পর দল আরও শক্তিশালী হয়েছে। শ্রী কেজরিওয়াল গতকাল দিল্লিতে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শোয়ে অংশ নেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির বিরুদ্ধে তার আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি হবে। ইডি জমি সংক্রান্ত এক অর্থ পাচার মামলায় তাকে গ্রেফতার করে। গত ৩রা মে ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে দায়ের করা সোরেনের মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্ট খারিজ করে দেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে হেমন্ত সোরেন সর্বোচ্চ আদালতে মামলা করেছেন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হবার কথা আছে। হেমন্ত সোরেন অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছেন। এদিকে ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে আগামী 14ই মে অর্থ পাচার মামলার সূত্রে ইডির পক্ষ থেকে রাঁচিতে তলব করা হয়েছে। সমাজবাদী পার্টি ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচনের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রমেশ বিন্দ মির্জাপুর থেকে প্রার্থী হয়েছেন। এই আসনে বিজেপি জোট সঙ্গী আপনা দল অনুপ্রিয়া প্যাটেল প্রার্থী আছেন।
কংগ্রেস অভিযোগ করেছে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়েছে। শ্রী খার্গে শনিবার বিহারের সমস্তিপুর এবং মুজফ্ফরপুর নির্বাচনী জনসভায় ভাষণ দেন। সমস্তিপুরে এই তল্লাশি চালানো হয়। এর আগে কেরালায় দলের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়েছিল। বিহার প্রদেশ কংগ্রেস মুখপাত্র রাজেশ রাঠোর তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ, বেছে বেছে বিরোধী নেতাদেরই এভাবে টার্গেট করা হচ্ছে। আগের 3 দফার মতো চতুর্থ দফায় আজ ভোটের দিনও আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 15 মিনিটের। রাজ্যের 8টি আসনের ভোট পর্ব নিয়ে আজ শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 চতুর্থ দফার ভোট। আলোচনায় অংশ নেবেন রাজনৈতিক বিশ্লেষক বিষ্ণুনাথ চক্রবর্তী এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্জ প্রচার তরঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। অপারেশন সদ্ভাবনার আওতায় ভারতীয় সেনা ত্রিশক্তি কোর উত্তর সিকিমের দূরবর্তী এলাকার বাসিন্দাদের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে। বরফ হ্রদ ফেটে বিধ্বংসী বন্যায় নাগা এবং রংরাং গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোরের সেনা জওয়ানরা তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি 150 জনের বেশি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। চারধাম যাত্রা শুরু হয় একদিন আগে থেকে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীতে বৃষ্টি শুরু হয়েছে। বদ্রীনাথ মন্দির সংলগ্ন অঞ্চলে হালকা তুষারপাত হয়েছে। খারাপ আবহাওয়া সত্ত্বেও গতকাল সকালে বদ্রীনাথ মন্দির খোলার সময় বহু ভক্ত ও পর্যটক উপস্থিত ছিলেন। এর আগে অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দিল্লির দমকল বিভাগ ইন্দিরা গান্ধী বিমানবন্দর, মংলাপুরী সঞ্জয় গান্ধী হাসপাতাল এবং বুরাড়ি সরকারি হাসপাতালে বোমাতঙ্ককে গুজব বলে খারিজ করে দিয়েছে। ইমেলের মাধ্যমে ওই স্থানগুলিতে বোমা রাখার খবরের হুমকি পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা সেখানে ছুটে যায়। নিয়ে আসা হয় ডগ স্কোয়াডকেও। দীর্ঘক্ষণ তল্লাশির পর কিছুই মেলেনি বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস কিলতান গতকাল ভিয়েতনামের ক্যাম র্যান বেতে পৌঁছেছে। ভারতীয় দূতাবাস এবং ভিয়েতনামের নৌবাহিনীর আধিকারিকরা সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আইএনএস কিলতানের এই সফর দুই দেশের নৌসেনার মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। পশ্চিম ইন্দোনেশিয়ার হরপাবান এবং ঠান্ডা লাভা স্রোতে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধারকারীরা জানিয়েছেন বন্যায় বহু মানুষ ভেসে গেছেন, 100টিরও বেশি বাড়িঘর ডুবে গেছে। স্থানীয় সরকার বন্যা বিধ্বস্ত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করে শিবিরে পাঠানোর ব্যবস্থা করছে। 2 জেলায় জরুরি ভিত্তিতে এ ধরনের শিবির তৈরি করা হয়েছে। আগাম এবং তানা দাতারে ঠান্ডা লাভা স্রোত নেমে আসে মাউন্ট মারাপি থেকে। সুমাত্রায় এটি সব থেকে সক্রিয় আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়াতে কমপক্ষে 133টি এ ধরনের সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগিররা 5টি বিভাগের জন্য 6 জন যোগ্যতা মান অর্জন করেছেন। আমন শেহরাওয়াত এবং নিশা দাহিয়া ইস্তাম্বুলে আয়োজিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অলিম্পিক্সের যোগ্যতা মানের অর্জন করেন। এর আগে 50 কেজি বিভাগে ভিনেশ ফোগাত, 53 কেজিতে অন্তিম পাঙ্ঘাল, 57 কেজিতে অংশু মালিক এবং 76 কেজি বিভাগে ঋতিকা হুড়া প্যারিস অলিম্পিক্সের জন্য নিজেদের কোটা নিশ্চিত করেছেন। তবে পুরুষদের বিভাগে বজরং পুনিয়া এবং রবি কুমার দাহিয়া যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 47 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 187 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি 19 ওভার 1 বলে 140 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচে জয়ের ফলে আরসিবি 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 5ম স্থানে উঠে এলো। প্লে অফে খেলার আশা এখনো জিয়ে রেখেছে বেঙ্গালুরু। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে থাকার দরুন দিল্লি 6 নম্বরে নেমে যায়। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে অন্য ম্যাচে আইপিএল এর খেলায় চেন্নাই সুপার কিংস 5 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে আজ পশ্চিমবঙ্গে 8টি আসন সহ 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। খবর শেষ হলো।